মুসাওয়ামা কাকে বলে? আল বাইউল্লাযী লা তুনতাসাবু ইলা সামানিস সাবিকি। বুঝছেন? যে বেচা কিনায় বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে ক্রয় মূল্যের প্রতি লক্ষ্য থাকে না। আল বাইউল্লাযী এমন ক্রয় বিক্রয় লা তুনতাসাবু ইলা সামানিস সাবিকি, অর্থাৎ যেই টাকা দিয়া বিক্রেতা কিনছে ওই টাকার দিকে তার কি থাকে না, লক্ষ্য থাকে না বা টার্গেট থাকে না। ওইটাকে বলা হয় কি? মুসাওয়ামা। আবার বলি, যে বেচা কিনায় বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে, আমি আপনার কাছে যত টাকা বিক্রি করবো ওইটা ধার্য করার ক্ষেত্রে আমি কত টাকা দিয়ে ক্রয় করছি ওইটার দিকে কোনো কি থাকে না, লক্ষ্য থাকে না আমার। বরং দর কষাকষির পর ক্রেতা বিক্রেতার সম্মতিতে যে মূল্য ধার্য হয় তাই বিনিমূল্য হয়ে থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি কত জি। টাকা দিয়ে কিনছি ওইটা আমি কোনো খেয়াল রাখবো না। বরং আপনি আমার সাথে মানে দামাদামি করে মূলামূলি করে যেটাতে সিদ্ধান্ত আসবেন ওইটাই কি বিক্রি করবো। এখন হয়তো আমার লস হইতে পারে বা আমার লাভ হইতে পারে, হ্যাঁ। ওইটাকে বলে কি? মুসাওয়ামা। 2 নম্বর, মুরাবাহা। মুরাবাহা কাকে বলে? আল বাইউ বিসামা আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন। আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন। হ্যাঁ, এমন ক্রয় বিক্রয়, এমন বেচা কিনা, যে বেচা কিনার বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে পূর্বের ক্রয় মূল্যের প্রতি লক্ষ্য থাকে এবং ক্রয় মূল্যের চেয়ে কিছুটা লাভে বিক্রি করে। যেমন 10 টাকার কোনো দ্রব্য ক্রয় করে 15 টাকা বিক্রি করা, 14 টাকা বিক্রি করা। বুঝছেন? অর্থাৎ যেটা সাধারণত আমরা করে থাকি, আল বাইউ বিসামানিল আউয়ালি মা জিয়াদাতি রিবহিন। যে টাকা দিয়ে আমি ক্রয় করেছি ওইটা থেকে, মানে ওইটার দিকে মনে করেন লক্ষ্য থাকবে, হ্যাঁ। ওইটার দিকে লক্ষ্য রেখে কিছুটা, মানে কিছুটা লাভে বিক্রি করাকে বলা হয় কি? মুরাবাহা। বুঝতে পেরেছেন আশা করি। তাওলিয়া। নাম্বার 3, জি। তাওলিয়া। তাওলিয়া কাকে বলে? আল বাইউ বিসামানিল আউয়ালি। আল বাইউ বিসামানিল আউয়ালি অর্থাৎ যে টাকা দিয়ে ক্রয় করছে ওই টাকা দিয়ে বিক্রি করা। যে বেচা কিনার বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে পূর্বে ক্রয়কৃত মূল্যের প্রতি লক্ষ্য থাকে এবং পূর্বের ক্রয় মূল্যেই পণ্য বিক্রয় করা হয়। যেমন 10 টাকার কোনো দ্রব্য ক্রয় করে 10 টাকায় বিক্রি করা, অর্থাৎ সমান সমান ভাবে বিক্রি করা। বুঝছেন? এটাকে বলা হয় তাহলে। আমার মনে করি এগুলো কি এখন হয় নাকি? অবশ্যই হয়। দেখবেন রাত্রে বেলা বা যখন একবারে শেষ টাইমে মানুষের মানে কি বলে কাস্টমার থাকে না, তখন দেখবেন সমান সমানে দিয়ে দেয়। ঠিক আছে, কিনা দামে পণ্য দিয়ে দেয়, বলে ভাই জি। এত টাকা দিয়ে কিনছে আপনি লয়ে যান। এটা হচ্ছে কি? তাউলিয়া। আবার বলে ভাই মানে 10 টাকা দিয়ে কিনছে আপনি 1 টাকা বাড়াইয়া দিয়ে দেন, 11 টাকা করে সবগুলা। এরকম হয়। এটাকে বলে কি? মুরাবাহা। অথবা আরেকটা আছে মুসাওয়ামা। আবার এই যে যেটা মুসলাম, এটা হয় কি, মানে বিক্রি হইতেছে না তখন কি করে, মানে সে কত টাকা দিয়ে কিনছে ওইটার দিকে খেয়াল করে না, তখন সে কি বলে 2-3 টাকা কমেও দিয়ে দেয়। ওইটাকে বলা হয় কি? মুসাওয়ামা। লাস্টেরটা হচ্ছে ওয়াজিয়া। ওয়াজিয়া কাকে বলে? ওয়াহুয়া বাইউন বিন নুকসানি আনিস সামানিল আউয়াল। আচ্ছা, আচ্ছা, যেটা বললাম মুসাওয়ামা, ওইটা মানে কম টাকায় বিক্রি করা আবশ্যক নয়। ওইটা হয়তো কমে বিক্রি করবে, নয়তো বেশি বিক্রি করবে, বা সমান সমান বিক্রি করবে, সব সম্ভাবনা থাকতে পারে। আর যেটা ওয়াজিয়া, ওটা হচ্ছে ওয়াহুয়া বাইউন বিন নুকসানি আনিস সামানিল আউয়াল। ইয়া যত টাকা দিয়ে ক্রয় করছে ওইটা থেকে মানে কম মূল্যে বিক্রি করা, ইয়া তার ক্ষতির সাথে। যে বেচা কিনায় বিনিময় মূল্য ধার্য করার ক্ষেত্রে পূর্বের ক্রয় মূল্যের প্রতি লক্ষ্য থাকে এবং পূর্বের ক্রয় মূল্যের চেয়ে কমে বিক্রি করা হয়। যেমন 10 টাকায় কোনো দ্রব্য ক্রয় করে 8 টাকায় বিক্রি করা। এটাকে কি বলা হয়? ওয়াজিয়া। ওয়াজিয়া মানে কি? জি। নষ্ট করা, মানে ক্ষয় করা, নিজের ক্ষতি করা। ওইটা কি? তো আমরা এই 4টা জিনিস, এই যে 8টা জিনিস আমরা জানলাম, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। আগে আগের যত আলোচনা ছিল এগুলোর থেকে এগুলা বেশি গুরুত্বপূর্ণ। মাবিয়ের দিক থেকে ব্যবসা 4 প্রকার। আর একটা হচ্ছে কি? ইয়া বিনিময় বিনিময় দ্রব্যের বিচারে কি ক্রয় বিক্রয় 4 প্রকার। মাবিয়ের দিক থেকে ক্রয় বিক্রয় 4 প্রকার। আরেকটা হলো বিনিময় দ্রব্যের বিনিময় বিনিময় ক্রয় দ্রব্যের। বিক্রয় 4 প্রকার। এই হলো মোট 8 প্রকার। এই 8 প্রকারটা কি খুবই গুরুত্বপূর্ণ। এই 8 প্রকারটা আপনারা নোট করে রেখে মনে রেখেন, হ্যাঁ। এগুলা মনে করেন প্রায় আসবে প্রত্যেক মাসালাতেই বা একটু পর পর। এই 8 প্রকার বুঝতে পেরেছেন? জি, জি। আচ্ছা, এখন তো কিতাব শুরু হয়ে গেল। এখানে তো কোনো খুতবা নাই, যেহেতু 3 নম্বর খণ্ড।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবারত কে পড়বেন? আব্দুল মান্নান ভাই, আপনার কাছে কিতাব আছে হার্ড কপি? জি আছে। আছে না? মাশাআল্লাহ। তো শুরু করেন বিসমিল্লাহ বলে, আপনার বরকতে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। قال البيع ينعقد بالإيجاب والقبول إذا كان بلفظ الماضي مثل أن يقول أحدهما بعت والآخر إن شاء والإن أو يعرض بالشرع والموضوع للإثم به ولا ينعقد بلفظين أحدهما لفظ المستقبل بخلاف النكاح وقد مر الفرق هناك وقوله رضيت بكذا أو أعطيتك بكذا أو خذه بكذا في معنى قوله بعت واشتريت لأنه يودي يودي معناه والمعنى هو المعتبر في هذه في في هذه العقود পরে في النفيس في النفيس والخفيف هو الصحيح لتعق هو في هذه لتحقق العقود ولهذا ينعقد بالطاعات ولهذا ينعقد بالطاعات ولهذا ينعقد بالطاعات في النفيس والخسيس هو الصحيح لتحقق المرادة মুরাদাতি। مرادات হ্যাঁ, قال ঠিক আছে দেখে। وإذا জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, এতটুকু থাক। একটা স্টেশনে আসছেন, জি বুঝছেন যা পড়েছেন? পড়ছে এবার বাংলা দেখছি একটু। আচ্ছা শুনেন, এখানে দেখেন ওই যে দাগ দেওয়া আছে না, দাগ দেওয়া কিছু কিছু এবারতের উপরে উপরে দাগ দেওয়া আর বাকিগুলো দাগ হ্যাঁ ছাড়া। হ্যাঁ তো জি এখানে দাগ দেওয়ার কারণটা কি? ওগুলা মানে কুদরির এবার যেগুলা ওগুলো দাগ দাগ দেওয়া আছে। আচ্ছা, দাগ দেওয়াগুলো হলো কুদরির এবারত না? জি জি হ্যাঁ, আর দাগ ছাড়াগুলো হলো কি বলে, হেদায়ার মুস্তানদেব রহমতুল্লাহের ব্যাখ্যা। এই জি জন্যই আমরা হেদায়া কিতাব পড়ার শুরুতে এরার সরা হিসাবে আমরা কুদরি কিতাবটা পড়তে পারি। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কলা। আচ্ছা, জি কলা দেখছেন, এখানে কলা কিন্তু চলে আসছে। কলা দ্বারা কি উদ্দেশ্য? যত কলা আছে এই কিতাবে সব হোসেন কলার উদ্দেশ্য হয়েছে ইমাম কুদির রহমতুল্লাহ, বুঝছেন? হুম। তাই ইমাম কুদরি বলতেছেন রহমতুল্লাহ, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি। আল বাইউ, বাইউন শব্দটা আমরা জানি এটার তাজাদ, এটা তাজাদ শব্দটাও আসে। বাই অর্থ ক্রয়ও হয়, আবার কি হয়, বিক্রিও হয় না? তাহলে আমরা একসাথে এটা বলতে পারি, আল বাইউ মানে কি, ক্রয় জি বিক্রয়, ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল ওয়াল কবুলি, কবুল না কিন্তু কবুলি, ঠিক আছে? তো কবুল, কফের উপরে কি হবে, ফাতহা হবে, ফাতহা। আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, ক্রয় বিক্রয় ইজাব এবং কবুলের দ্বারা কি হয়, সংগঠিত হয়। প্রস্তাবের দ্বারা এবং কি গ্রহণের দ্বারা, প্রস্তাবকরণ এবং প্রস্তাব গ্রহণের দ্বারা কি হয়, সম্পাদিত হয় বা চূড়ান্ত হয়। আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, শর্ত কি,
ইদা কানা বিলফজাইল মাজি, তখন যখন উভয় শব্দটা কি হবে, মাজি থেকে হবে, অর্থাৎ অতীতকাল থেকে হবে। মিসলু আইয়াকুলা আহাদুহুমা বিআতু ওয়াল আখরু ইশতারাইতু, যেমন আইয়াকুল আহাদুহুমা তাদের উভয়ের কথা হবে কি, আইয়াকুলা আহাদুহুমা বিআতু, তাদের উভয়ের একজনের কথা হবে কি বিআতু, অর্থাৎ যিনি বিক্রেতা বা বায়ার তিনি বলবেন কি বিআতু, আমি বিক্রি করেছি বা বিক্রি করলাম। ওয়াল আখরু ইশতারাইতু, আর অপরজন বলবে কি ইশতারাইতু, আমি কি করলাম, ক্রয় করলাম। তাহলেই কি হবে, ক্রয় বিক্রয় সংকৃত হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্রয় বিক্রয় চূড়ান্তর ক্ষেত্রে বা ক্রয় বিক্রয় সম্পাদনের ক্ষেত্রে মাঝি বা অতীতকালীন শব্দগুলো ব্যবহার করা কি আবশ্যক। এটা না করলে কি হবে না, ব্যবসা ব্যবসা সম্পাদিত হবে না, চূড়ান্ত হবে না। এখন দেখেন কি বলতেছে, লিআন্নাল বাইআ ইনশাউ তাসাররুফিন, লিআন্নাল বাইআ ইনশাউ তাসাররুফিন, কারণ ক্রয় বিক্রয় হলো মানে ক্রয় বিক্রয় হলো লিআন্না লিআন্নাল বাইআ ইনশাউ তাসাররুফিন, তাসাররুফ মানে হস্তক্ষেপ, এটা শাব্দিক অর্থ, কিন্তু এখানে এর উদ্দেশ্য না, এখানে হলো মানে ইনশা মানে তো সৃষ্টি করা, ঠিক আছে। তো লিআন্নাল বাইআ ইনশাউ তাসাররুফিন আমরা এটা অর্থ করতে পারি, কারণ ক্রয় বিক্রয় বা বাইটা হলো একটা নতুন লেনদেনের সৃষ্টি, ঠিক আছে। তাসাররুফ মানে লেনদেন, হস্তক্ষেপ করা, ঠিক আছে, এখানে উদ্দেশ্য লেনদেন। কারণ ক্রয় বিক্রয়টা কি একটা নতুন লেনদেনের সৃষ্টি, বুঝতে পারছেন অর্থটা। লিআন্নাল বাইয়া ইনশাউ তাসাররুফিন, কারণ ক্রয় বিক্রয়টা কি একটা নতুন লেনদেনের সৃষ্টি বা একটা নতুন লেনদেনের সূচনা বা উদ্ভাবন। পরে বলতে আছে দেখেন, ওয়াল ইনশাউ ইউরাফু বিশ-শারঈ, বুঝছেন, ওয়াল ইনশাউ ইউরাফু বিশ-শারঈ, আর এই যে ইনশা মানে নতুন কিছু উদ্ভাবন করা, সৃষ্টি করা, আর এই নতুন লেনদেন বা সৃষ্টির বিধান শরীয়ত দ্বারা কি জানা যায়, ইউরাফ, বুঝছেন। ওয়াল মাউযুউ জি লিল ইখবারি কদ ইসতামাইলা ফীহি, এখন বলতেছে ওয়াল কি বলে, তো এই যে দেখেন খবর প্রদানের জন্য গঠিত যে সকল ক্রিয়া আছে, হ্যাঁ, কখনো কখনো শরীয়ত কর্তৃক লেনদেন সৃষ্টির জন্য ব্যবহার হয়। এখন দেখেন এখানে ওয়াল মৌজু লিল ইখবারি কদ ইসতামাইলা ফীহি ফায়ানআকিদু বিহি, এই যে আমরা বলতেছি না ক্রয় করলাম বিক্রি করলাম, মানে কি আমি খবর দিতেছি যে আমি ক্রয় করেছি আমি বিক্রি করেছি না। তো জি এটা এখানে এটাই এখানে বলতেছে ওয়াল মাউযুউ লিল ইখবারি কদ ইসতামালা ফীহি ফায়ানআকিদু বিহি, যে খবরের জন্য গঠিত শব্দমালা কখনো কি এই ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি হয়, ব্যবহৃত হয়। ফায়ানআকিদু বিহি, অতএব এর দ্বারা কি হবে, ব্যবসা বাণিজ্য সই হবে, বুঝছেন, কার্যকর হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা একটু লিভ নিয়ে আবার একটু জয়েন করুন তো।